হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা প্রাইভেট ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য। আমাকে অনেকেই ফোন করে বলছেন, অনেকেই ইমেলে লিখছেন, অনেকে কমেন্ট বক্সে লিখছেন, স্যার অমুক ব্যাংকে অ্যাপ্লাই করেছিলাম, 2 থেকে 3 মাস হয়ে গেল, অথচ কোনো প্রকার কোনো কল পাচ্ছি না। কল যদি বা পেয়েছি, ইন্টারভিউ দিতে গেছি, সিলেকশন হচ্ছে না। তো কি অসুবিধার জন্য কল পাচ্ছেন না, কেন সিলেকশন হচ্ছে না, প্রত্যেকটা ঘটনা আজকে ডিটেলসে বলবো। খুব ভালো করে যারাই প্রাইভেট ব্যাংকে জব করতে চাইছেন তারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ডিটেলসে দেখুন। এরপর প্রাইভেট ব্যাংকে সেইভাবে অ্যাপ্লাই করুন, জব আপনাদের হাতের মুঠোর মধ্যে এসে যাবে। কথা না বাড়িয়ে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুল্লো আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। যারা যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কেননা আপনাদের লাইকটা জরুরি, এবং সবার মাঝখানে ভিডিওটাকে শেয়ার করে দিন। যারা যারাই বেসরকারি প্রাইভেট ব্যাংকে জব পেতে চান তাদের জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমেই বলে নিই, এবার ভিডিওর মূল পর্বে চলে আসি। প্রথমেই বলে দিই, ভারতবর্ষে এই মুহূর্তে 21টা প্রাইভেট ব্যাংক রয়েছে। 21টা প্রাইভেট ব্যাংকের মধ্যে আজকে যে ঘটনাগুলো বলবো সেটা সমস্ত প্রাইভেট ব্যাংকে যারাই জব করতে চাইছেন প্রত্যেকটা ব্যাংকের জন্য জেনারেলি অ্যাপ্লিকেবল ভিডিও। তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম কথাই বলে দিই, প্রাইভেট ব্যাংকের এডুকেশন কোয়ালিফিকেশন লাগে হচ্ছে গ্র্যাজুয়েশন, কোনো কোনো ব্যাংকে লাগে হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস হচ্ছে 55% মার্কস। আবার কোনো কোনো ব্যাংক অনেক সময় এইচএস পাস ক্যান্ডিডেটও নেয়। তাহলে বোঝা গেল 3 ধরনের কোয়ালিফিকেশন দরকার। একটা হচ্ছে গ্র্যাজুয়েট, তারপরেরটা হচ্ছে গ্র্যাজুয়েট প্লাস 55% মার্কস। কোনো কোনো ব্যাংক এইচএস ক্যান্ডিডেটও নেয়। বয়স কত হতে হবে? বয়স মোটামুটি দেখা গেছে এজ 18 থেকে 30 বছর, কোনো কোনো ক্ষেত্রে 32 বছর অবধি নেয়। আবার কোনো কোনো ব্যাংক প্রথমেই বলে দেয় যে 22 বছরের আগে রিক্রুটমেন্ট নেব না। বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইম্পর্টেন্ট, এসসি এসটি ওবিসি। আমরা অনেকের প্রশ্ন থাকে, আমরা কি কোনো স্পেশাল সুবিধা পাবো? প্রথম কথাই বলে দিই, প্রাইভেট সেক্টরে এসসি এসটি ওবিসির কোনো স্পেশাল সুবিধা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে প্রাইভেট ব্যাংকের প্রধান যে জিনিসটা, আপনার কতটা দক্ষতা, স্কিলড আপনি কতটা, সেটা দেখে তারপর চাকরি হয়। ক্লিয়ার? বোঝা গেল। এরপর আমরা চলে আসবো জব প্রোফাইল বা কি আপনাকে করতে হবে। প্রথমেই বলে দিই, জব প্রোফাইল প্রধানত 3 ধরনের হয়ে থাকে। কি কি ধরনের হয়ে থাকে? দেখুন, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের পোস্ট আছে। এক ধরনের পোস্টের নাম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। অনেক জায়গায় পোস্ট থাকে সিআরও, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। অনেক জায়গায় পোস্ট থাকে ব্যাংকিং অফিসার। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের পোস্ট হওয়া সত্ত্বেও কাজ মোটামুটি আপনাকে একই কাজ করতে হবে, এবং সেই কাজটা হচ্ছে সেলস প্রোফাইলের কাজ। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সেলস প্রোফাইলের মধ্যে কি কি কাজ জেনারেলি প্রাইভেট ব্যাংকে থাকে প্রথমেই বলে দিই। 1 নম্বর থাকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট বা ক্রেডিট কার্ড সেলিং। 2 নম্বর থাকে কি? 2 নম্বর থাকে হচ্ছে লোন, পার্সোনাল লোন হতে পারে, হাউস লোন হতে পারে, কার লোন হতে পারে, সেটা সেলিং। 3 নম্বর থাকে হচ্ছে রিকভারি, এটাও করতে হবে আপনাকে। 4র্থ নম্বর থাকে হচ্ছে কাঁসা। কাঁসা মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সেলিং। এবং আরেকটা থাকে হচ্ছে পজ মেশিন। আপনারা বিভিন্ন স্টোরে গিয়ে দেখেছেন যে পজ মেশিনের মধ্যে কার্ড ভরে সেটাকে এটিএম কার্ডকে চালু করার টেকনিক, সেটাও কিন্তু থেকে থাকে। তাহলে বোঝা গেল এই 5 ধরনের কাজ কিন্তু সেলস প্রোফাইলে হয়। সেকেন্ড পোর্শন, প্রাইভেট ব্যাংকের সেকেন্ড যে প্রোফাইলটা থাকে সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। এটা হচ্ছিল সেকেন্ড প্রোফাইল। বিভিন্ন ধরনের অপারেশনের কাজ কিন্তু হয়ে থাকে। এখানে হায়ারিং খুব কম হয়ে থাকে। আরেকটা ধরনের কাজ প্রাইভেট ব্যাংকে হয়ে থাকে, সেটা হচ্ছে ফোন ব্যাংকিং। আপনারা দেখবেন বিভিন্ন ব্যাংকের পার্সোনাল টেলিকলিং সেক্টর রয়েছে, যেখান থেকে টেলিকলাররা ফোন করেন বা কাস্টমারদের, এটা হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেল 3 ধরনের জব প্রোফাইল কিন্তু এখানে থাকে। এইবার স্কিল কি কি দরকার,
হোয়াট আর দ্য রিকোয়ার্ড স্কিল? প্রথমেই বলে দিই, কমিউনিকেশন স্কিল ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর এভরি প্রাইভেট ব্যাংক সেক্টর। অনেকেই আছেন কথাবার্তা বলেন না, কথাবার্তা বলতে চান না, খুব কম কথা বলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব অসুবিধা এই সেক্টরে। সেকেন্ড হচ্ছে সেলস স্কিল, এটা আপনাকে শিখতে হবে। সেলস স্কিল খুব ভালো করে, কেননা কি এই স্কিল যদি আপনি শুরু থেকে ভালো শিখতে পারেন তাহলে কিন্তু আপনি সারা জীবন নিশ্চিন্তে জব করতে পারবেন। তারপরেরটা দরকার হচ্ছে লার্নিং এবিলিটি। লার্নিং এবিলিটি মানে এটা কি? শেখার মানসিকতা। আজকালকার দিনে মানুষের অধিকাংশ জায়গায় দেখা যায় আমি সব জানি, আমার আর কিছু শেখার নেই, আই নো এভরিথিং, আমি সব কিছু জানি, আমাকে কেউ জ্ঞান দিতে পারবে না। এই ধরনের মানসিকতার লোকজন যারাই আছেন তারা এই সেক্টরে জব করতে আসবেন না, কারণ নাকি এখানে ডে টু ডে আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং শেখার মানসিকতা রাখতে হবে, এবং আপনার থেকে যারা বেশি জানে তাদের হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে নিজেকে একটু ডাউন হতে হবে, তাছাড়া তো কেউ আপনাকে শেখাবে না। তো এইটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে ব্যাংকিং নলেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আপনার থাকতে হবে। এবং ফাইন্যান্সিয়াল নলেজ, মার্কেটে কি আছে, কি কন্ডিশন দাঁড়াচ্ছে সেটা সম্বন্ধে জানতে হবে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটাতে আসবো, হাউ টু ফাইন্ড অ্যান্ড গেট এ জব। কি করে আপনারা জব পাবেন বা কি করবেন। এই যে 21টা ব্যাংকের কথা বললাম, যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংক আছে, বন্ধন ব্যাংক আছে, এইরকম 21টা ব্যাংকের কি করবে, আর আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন কেরিয়ার পেজ রয়েছে। কেরিয়ার পেজে ক্লিক করার সাথে সাথে আপনাদের কারেন্ট ওপেনিংগুলো দেখিয়ে দেবে। আপনারা ফিল্টার ইউজ করতে পারেন। ফিল্টার মানে ধরুন আপনি কলকাতার লোক, তো ফিল্টার ইউজ করে কলকাতায় কি কি পোস্ট আছে সেগুলো দেখে আপনি সেই জায়গায় আপনার পছন্দসই প্রোফাইলে আপনাকে বায়োডাটা, আপনার অ্যাপ্লিকেশন ভরতে হবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, যখনই আপনি অ্যাপ্লিকেশন ভরে দিলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক ভরছে, এরকম স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা ভরছে, এইবার সেটাকে শর্ট লিস্টিং করা হয়। শর্ট লিস্টিং মানে কি, যে আপনার যে যে ক্রাইটেরিয়াগুলো প্রথমেই বলেছিলাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন কিনা, এটা হচ্ছে গেল। তারপরে চলে আসছি হচ্ছে প্রি ইন্টারভিউ সেশন। প্রি ইন্টারভিউ সেশনে কি করা হয়, আপনার কাছ থেকে ডকুমেন্টেশন চাওয়া হয়, আপনার সিভি, আপনার আইডি মানে ফটো আইডি, আপনার ফটো প্লাস হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ, পুরোটা ডকুমেন্টেশন চেক করা হয়। তারপর টাইম অফ ইন্টারভিউতে চলে আসেন। ইন্টারভিউ যখনই আপনার ডকুমেন্টেশন, আপনার সব কিছু ঠিকঠাক দেখে নেওয়া হলো, ইন্টারভিউ প্রসেসে আপনি গেলেন। ইন্টারভিউ প্রসেসে গিয়ে প্রথমেই দেখা হয় আপনার পার্সোনালিটিটা প্রেজেন্টেবল কিনা, আপনার গ্রুমিং কেমন আছে, আপনার নলেজ কেমন আছে, আপনার ওভারঅল কমিউনিকেশন স্কিল কেমন আছে, ওভারঅল আপনি আবেদনময়ী ব্যক্তিত্ব কিনা, এটা দেখে নিয়ে তারপর কিন্তু আপনাকে সিলেকশন করা হয়। এই যে সিলেকশনটা করা হলো, তার মানে বুঝতে পারছেন 4র্থ নম্বর প্রসেসে আপনি এসে ইন্টারভিউটা দিলেন। এবং লাস্ট প্রসেস কি আছে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন। ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন মানে কি, আপনি যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যে সমস্ত কিছু ওখানে সাবমিট করেছেন, এগুলো সবগুলো সঠিক কিনা বা কোনো রকম কোনো এতে গন্ডগোল আছে কিনা সেটা চেক করে নেওয়া হয়। যদি এগুলো সমস্তগুলো সঠিক এবং ঠিকভাবে থেকে থাকে, অবশ্যই কিন্তু ব্যাংক আপনাকে পরবর্তীতে অফার লেটার, যেটার জন্য আপনি ওয়েট করছিলেন, সেটা কিন্তু অফার করবে। তাহলে আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা যারাই বলছিলেন যে বিভিন্ন জায়গায় স্যার ব্যাংকে অ্যাপ্লাই করেছি, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, অথচ কল আসছে না, কি কারণে কল আসছে না, কিভাবে প্রিপারেশন নেব, ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও চাকরি হচ্ছে না, সম্পূর্ণটা ডিটেলসে বললাম। আর একটা কথা, এই চ্যানেলে প্রচুর ব্যাংকিং সেক্টরে, সে এইচডিএফসি হোক, আইসিআইসিআই হোক, প্রত্যেকটা ব্যাংকের আলাদা ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।